নমস্কার নমস্কার এসে গেলাম। জয়গুরু জয়গুরু। আজকের কি আছে? আজকের আছে ভাত, কাঁকরোল ভাজা, চিংড়ির ভর্তা আছে, আমার খুব প্রিয়, পাবদা মাছের ঝাল আর ডিমের ঝোল। আমি কারি বলতে যাচ্ছিলাম, বললো না ঝোল, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকে মেনু। হোটেলের মতন ঝোল হয়েছে, যে পাতলা পাতলা ডিমের ঝোল। বড় মজা আছে, পাতলা ঝোলই খাওয়া ভালো। আচ্ছা, ভাত, কাঁকরোল ভাজা, চিংড়ির ভর্তা, পাবদা মাছের ঝাল আর ডিমের ঝোল। এই হচ্ছে আজকে মেনু। আচ্ছা, আমরা কিন্তু ডিমের ঝোল বলি না, ডিমের ডালনা বলি। ডিমের ডালনা বলি, এটা ডিমের ঝোলই তো আজকে। না, আদা দিলে আবার ঝোল হয় না, না জিরে আদা বাটা দিলে তো ডালনা হয়ে যায়। ডালনা। হ্যাঁ, যাই হোক, এটা আমার ইউটিউব চ্যানেল। প্লিজ দেখে একটা করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ারটা করে দেবেন। ভালো লাগলেই করবেন, অবশ্যই ভালো লাগলেই করবেন। তবে লোকে বড্ড বেশি বলছে এখন, আর বুড়ো বয়সে এগুলো শুনতে হচ্ছে, এখানে এসছি তো শোনার জন্যে। হ্যাঁ, কেন লেখার জন্যে তো কারো লাগে না, না একটা লিখে দিতে পারলেই হলো, ট্যাক্স লাগে না, লিখে দিতে পারলেই হলো একটা লোকের নামে। লোকটা কেন করছে করছে, যারা লেখে না বাজে গিয়ে, তাদের তুমি পরিচয়টা, মানে তাদের চরিত্রটা তুমি জানতে পেরে যাচ্ছ, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তারা তো তাদের চরিত্রটা একটু তুলে ধরছে ওর মধ্যে। যারা বাজে লিখছে তারা তো তাদের চরিত্রটাই তুলে ধরছে, আর কিছুই না। আমার কথা তোমার এ হলো না, তুমি দেখবে না। তাহলে একটা চট করে একটা বাজি কথা লিখে দেবো, যখন লিখতেই থাকুক, আমি খেতেই থাকি। হ্যাঁ, সেই কাঁকরোলে এত কচি কাঁকরোল, তার দানাও আবার ফেলে দিচ্ছে। আমি কাঁকরোলের দানা ফেলি না কোনো সময়। কাঁকড়া তো কুচি থেকেই আনলাম, গড়ে নিলে একদম, বেচে নিলে আর একদম, এখন বেচে নেবো আমি। আজ উচ্ছে কত করে বললে? 100 টাকা কিলো? উঠছে না, করলা ওটা উঠতে পারে, উঠতে তো ছোটো ছোটো হয়, করলা 100 টাকা কিলো। একদিন ছোট ছোট উচ্ছে আনবা তো, উচ্ছের ঝাল করবো দিন। একদিন করেছিলাম তো, ভালো লেগেছিল খেতে। আর একদিন কত ছোট ছোট উচ্ছে আনতে হবে, সেগুলো একটু একটু করে ফেলে করতে হবে উচ্ছের ঝাল। তেঁতুল আবার ঝাল। হ্যাঁ, উচ্ছের ঝাল খেতে ভালো লেগেছিল গো। একদিন করেছিলাম, অনেকদিন আগে কেউ একটা বলেছিল, করেছিলাম। একদিন করবা ওই টকের ডালনা করবা। সে ডালনা টকের উচ্ছের যদি ঝাল হয়, মানে তিতোর যদি ঝাল হয়, তো টকের ডালনা কেন হবে না? আর একজন রান্নার তো মাস্টার তুমি। হ্যাঁ, রাঁধতে পারে, হ্যাঁ, রাঁধতাম তো। যখন সবাই দাদারা চলে আসতো, আমি আমার সেজবাবু থাকতাম, মানে আমার উপরে ভাই। এবার একটা মাছ কেড়ে নিয়ে আসতাম, বাড়িতে এসে কাটতাম, কারণ তখন তো কাটতে গেলে পয়সা লাগবে তো ওখানে। বা দুটো মাছ কিনতাম দুজনের জন্য। ও বলে আমি রাঁধবো, ও বলে আমি রাঁধবো, ব্যাস। তারপর কি হলো, আমি রাগ করে আমি বেরিয়ে গেলাম। যখন রাঁধতে দেবে না, আমাকে বেরিয়ে গেলাম। ও মা, খানিক্ষণ পরে আমি এসে দেখি আমার ভাইও বেরিয়ে গেছে, যে ও বেরিয়ে গেছে। ও গিয়ে সিনেমা টিনে দেখে এসে তাড়াতাড়ি সিনেমাটা দেখি হাফ দেখেছে, এসে রান্না বান্না করে তারপরে আমি যখন ঘরে ঢুকেছি বলছে আয় এসে খেয়ে নেই। ভালোবাসতো, খুব ভালোবাসতো। ভালোবাসে, বলো এখনো বাসে, এখনো বাসে। ও সবার প্রতি ওর টান খুব। আমার সেজো বাসুর আর কি সবচেয়ে আগে আমার ছুটে গেছে, সবচেয়ে আগে। হ্যাঁ, গিয়ে প্রত্যেকের জন্যে ওর ওর ইয়ে হতো, বাবা ওকে কলকাতায় নিয়ে যাচ্ছে, বুঝেছে, বাসে উঠেছে, তখন তো বাসে দুটো করে গেট, দুজনে মিলে উঠেছে। সামনের দিকে দিয়ে উঠেছে বাবা আর বুবু উঠেছে, মানে সেজো, ও গিয়ে সেকেন্ড গেট দিয়ে নেবে বাড়ি চলে এলো, বাবা চলে গেল। তখন তো ফোন নেই,
যে ফোনে খবর নেবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, কালকে আবার বল টাকা।